রবিবার রাতে রাজ্যে বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে তাতে বসিরহাটের ব্যাপারে এক নির্যাতিতা মহিলা প্রার্থী হয়েছেন, জানিয়ে বিজেপি প্রার্থী বদলের দাবিতে পোস্টার হাতে হোলির দিনে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। তাদের দাবি রেখা পাত্র নয়, অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি প্রার্থী হোক। রেখা পাত্রর বাড়ি সন্দেশখালীর পাত্রপাড়ায়, তাকে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে। মূলত ইনি কোনো রাজনৈতিক মানুষ নন, ইনি হলেন একজন গৃহবধূ। ওখানকার আন্দোলনরত মহিলাদের বক্তব্য, রেখা পাত্র যদি সত্যি সত্যি প্রার্থী হয় তাহলে বিজেপির জেতা সম্ভব হবে না। সে কারণে রেখা পাত্রকে প্রার্থী পদ থেকে সরাতেই এ ধরনের বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন সন্দেশখালীর মহিলারা। আসলে বিজেপি ওই আসনটিকে গুরুত্ব দিয়ে ওখানকার কাউকে প্রার্থী করেছে, যা অনেক বেশি জোরালো হবে। হয়তো সে ধরনের আটঘাট বেঁধেই বিজেপির শীর্ষ নেতৃত্ব ওখানে সন্দেশখালীর ভূমিকন্যা হিসেবেই রেখা পাত্রকে প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাতে শিলমোহর পড়ে গিয়েছে। বলা যায় এই রাজ্যের 42টি কেন্দ্রের মধ্যে বসিরহাট কেন্দ্রে এ ধরনের আনকোড়া প্রার্থী দিয়েছে বিজেপি, যা কিনা অনেকটা মাস্টার স্ট্রোক হিসেবেই মনে করছেন অনেকে। সত্যি যেন চমকানোর মতোই অবস্থা হয়েছে বিষয়টা। কিন্তু তালিকা প্রকাশের 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই রেখা পাত্রর বিরুদ্ধে পোস্টার দেখা গেল সন্দেশখালীর মহিলাদের হাতে। অথচ 5ই জানুয়ারির ঘটনার পর থেকে ধীরে ধীরে সন্দেশখালীর রাশ বিজেপির হাতে চলে আসে, আর তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলতে সক্ষম হয়েছে বিজেপি। রবিবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতেই তাতে 19 জনের নাম দেখা যায়, আর 4 প্রার্থীর নাম বাকি থেকে গেল, যার মধ্যে গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবার কেন্দ্র। তা কবে প্রকাশিত হবে সেটাই দেখার। তবে এর মধ্যে ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়েও এখনো পর্যন্ত জল্পনা চলছেই। অন্যদিকে সন্দেশখালীতে এদিন সকালে এমন একটা ঘটনার ছবি রাজ্যবাসীর সামনে উঠে আসবে সেটা আগে থেকে কেউ আঁচ করতে পারেননি। ফলে ওখানকার পাত্রপাড়া, ত্রিমোহিনী সহ বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর নামে পোস্টার পড়ল তাকে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত এই রাজ্যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেনি। অনেকে আবার এমনও প্রশ্ন তুলেছেন, রেখা পাত্র কি কোনো টাকা চুরি, জমি চুরি বা এ জাতীয় কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে, নাকি স্থানীয় এলাকার মানুষদের কোনোভাবে চরম ক্ষতি করেছে? তাহলে বিষয়টা আলাদা। যদি এগুলোর কোনোটি তার স্বভাবের মধ্যে না পড়ে তাহলে এমনটা তার বিরুদ্ধে ঘটছে কেন? নাকি কোনোভাবে ঘটানো হচ্ছে অন্য কোনো উদ্দেশ্যকে কাজে লাগাতে? সবটাই ধোঁয়াশা হয়ে আছে। এখন বিজেপি রাজ্য নেতৃত্ব এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কিনা বসিরহাটের প্রার্থীকে কেন্দ্র করে সেটাও কিন্তু দেখার। কেননা সন্দেশখালীর প্রার্থী প্রতিবাদীরা যেসব পোস্টার হাতে নিয়ে আছেন ওর কোনোটাতে লেখা রয়েছে সন্দেশখালীর আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চায় না, আবার কোনোটাতে লেখা রয়েছে বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে চাইছি না, এ জাতীয় বেশ কিছু লেখা। ফলে দোলের দিনে হোলি উৎসবে মাতোয়ারা না হয়ে উল্টে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। তাদের দাবি, প্রার্থী হিসাবে তারা ভালো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকেই দেখতে চাইছেন বসিরহাটের লোকসভা আসনে বিজেপির পক্ষ থেকে। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সরব হয়ে প্রথম নজরে এসেছিলেন ওই রেখা পাত্র। জানা গেছে বসিরহাট আসনের জন্য প্রার্থী বাছাইয়ে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। এখন ব্যাপারটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই কিন্তু দেখার। রেখা পাত্রকে আমরা চাই না, রেখা পাত্রকে আমরা চাই না, আরো অন্য কেউ প্রার্থী হোক, আমরা সেটাই চাই। আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক, রেখা পাত্রকে আমরা চাই না। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে। কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলনে আসিনি।